রব্বি পর্যন্ত যদি বলে ফেলে তাহলে কি সেক্ষেত্রে হুকুম কি, বিধান কি, সহসাজদা দিতে হবে নাকি দিতে হবে? আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কি রব্বিল পর্যন্ত বলছে? সিজদা মানে পুরা জুমলা হয়ে গেলে দেওয়া লাগে, বুঝতে পারছেন? মানে এটা মোকাম্মাল একটা জুমলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রশংসা, রব্বিল আলামিন এ পর্যন্ত পড়লে, বা 3 তাসবিহ পরিমাণ যদি একটু ইয়া হয়ে যায়, বিলম্ব হয়ে যায়, মানে ধীরে পড়তে হতো, ইয়া হয়েছে, তো সুসিজদা দিলে পরিপূর্ণ হয়ে গেল। আর সুসিজদা না দিলে মনে করেন যে একটু খামতি থেকে গেল, ওয়াজিব ছুটার যে একটা ইয়া আছে ওটা কমজোর হয়ে গেল, বুঝতে পারছেন? তা বাকি দুই দুই সুরতেই নামাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। দুই জি, সুরতেই ওই নামাজ হয়ে সূরা যাবে। পড়ছি, ধরুন আমি আলাদা যে পড়লাম, এখন আলাদা যে ওপরের সূরাটা পড়ে দিলাম লেইলাতি, পরেরটা আর পড়লাম না, তাহলে কি হবে? কারণ দেখে আলে ইচ্ছাকৃত ভাবে না। হুজুর ও, ক্লাস শুরু করে দেন হুজুর, সময় চলে যাইতেছে হুজুর। আচ্ছা আচ্ছা। হেকায়াত কোথা থেকে ছিল? এখান থেকে? জি উস্তাদ। হুম, আচ্ছা। আপনাদের তো শেষ হয়ে যাবে, আর কয় পৃষ্ঠা আছে? 4 পৃষ্ঠা আছে মনে হয় নাকি? 48 পৃষ্ঠায় শেষ, 47 পৃষ্ঠায় শেষ। তো আপনাদের আর কয়দিন ক্লাস চলবে কিছু বলছে হুজুর? কোন হুজুর? ওস্তাদ আরো তো এটা বলেছে 2 মাস আছে আরো। সেপ্টেম্বরে পরীক্ষা। কি মাসে? সেপ্টেম্বর। সেপ্টেম্বর? তার তো মেলা জুলাই দিন। আগস্ট 2 মাস আছে। ও, জুলাই আগস্ট, তাহলে ঘুমান। মেলা পড়া হয়ে- সেপ্টেম্বরের কত তারিখে হবে নির্ধারিত হয় নাই, জাস্ট আচ্ছা বলছে যে সেপ্টেম্বরে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আগে আছি হিসাবে, মানে সময় হিসাবে, তাই না? জি। যে আছে পড়া হিসাবে আগে আছি। এরপরে উর্দু কোনো কিতাব পড়ানো হবে? না না, এই দুটাই, গুলজারের সুন্নাত আর উর্দু ফেলি, এটাই। আগের ব্যাচে এইভাবে পড়াচ্ছিল, বুঝতে পারছেন? ওস্তাদ এরপর আপনি কি ক্লাস পড়াবেন? এখনো নির্ধারিত হয়নি, আমাকে তো কিছু দেয়নি এখনো, সামনে বাদ যায় গুলজার দেখা। তো যা আছে ওস্তাদ, বছরের শেষ মনে হয় হবে না, গুলজার যা আছে অনেকদিন হ্যাঁ, লাগবে। শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সামনে দেখবেন আর কয়েকদিন পর থেকে আরো টানা হবে। আর এখানে তো আর 2 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা আছে? 4 পৃষ্ঠা আছে মনে হয় এখানে। আর ওটাতে মনে করেন আর কত, 13 পৃষ্ঠা গেছি না? 13, জি গুলজার সুন্নাত ওস্তাদ, কয় পৃষ্ঠা গেছি? 12ই চলছে ওস্তাদ, 12। 12, 12, আট ঠিক আছে, পৃষ্ঠা আছে। 12 না 13, 12 আট চলছে। 8 পৃষ্ঠা আছে, মানে 20 পৃষ্ঠা পর্যন্ত পড়ানোর নিসাব, বুঝতে পারছেন? হুম। গুলজারের সুন্নতে নেশাব হচ্ছে 20 পৃষ্ঠা পর্যন্ত, বিশ না ওস্তাদ, পৃষ্ঠার আমাদের সময় থাকলে ইনশাল্লাহ পড়িয়ে দিবেন। আপনি একবার বলে দিলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি সময় থাকে তাহলে হবে, না নয় যতটুকু নেশাব ওটা তো পড়ানো হবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন না? গুলজারের সুন্নত। উস্তাদ জি, উর্দু জি, কিতাবটা শেষ হলে যদি নতুন কোনো কিতাব না দেওয়া হয় মাদ্রাসার পক্ষ থেকে, তাহলে আমি মনে করি এটা আবার প্রথম থেকে পড়ালে ভালো হয় না? গুলজার মানে উর্দু। হ্যাঁ, উর্দু পহেলিটা। হ্যাঁ, পড়তে পারেন, সমস্যা নেই, আপনাদের সময় থাকলে পড়বেন। দিনে 10 পৃষ্ঠা 5 পৃষ্ঠা করে পড়বেন, জি, পড়ানো হবে। হুম। আমাদের পরীক্ষাটা সহজ হলো আর কি, পড়লে পিছনের থেকে শুরু করলাম আবার। উর্দু সহজই, উর্দু অত তো কঠিন না। হ্যাঁ। জি, উর্দু সহজ। হুম। এই যে 5 নম্বর পাপ, তো তাহলে 13 পৃষ্ঠা শুরু হবে। আচ্ছা আচ্ছা, না না, বেশি সময়, বেশি পৃষ্ঠা নাই, ধীরে ধীরে গেলেও শেষ হয়ে যাবে আমার, তাড়াহুড়া কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আজকে পড়া ছিল, বলেন দেখি, কে বলবেন? ওস্তাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। बच्चों, উস্তাদ জি, স্ক্রিনটা बच्चों, শেয়ার করলে ভালো হয়। खाना हमेशा उस वक्त खाना चाहिए। बच्चों, আচ্ছা, खाना हमेशा, खाना सर्वदा। হ্যাঁ, একটু। सर बोलबो? জি বলেন, বলেন, বলেন। দেখেন। बच्चों माने बच्चों, खाना हमेशा उस वक्त खाना चाहिए, खाना सर्वदा ওই সময় খাওয়া উচিত। जिस वक्त যেই সময়, अच्छी तरह से भूख लगी, যেই সময় ভালোভাবে ক্ষুধা লাগে।
সেই সময় খাওয়া উচিত। right. अगर যদি भूख ना हो तो खाना कैसा है लजीज खाना क्यों ना हो। যদি ভুখ খিদা না লাগে ক্ষুধা না লাগে তাহলে খানার স্বাদ কেমন, খানার স্বাদটা লাগে না, বোঝা যায় না, যেমনই হোক মানে খানার স্বাদটা যেমনই হোক ভালো লাগে না, এটাই। ভালো লাগে না। বাদদারিকা মালুম হতা হে, খানাটা স্বাদহীন মনে হয়। জি और भूख के वक्त दाल चपाती भी पुलाव से ज्यादा मजा देते हैं। এবং ক্ষুধার সময় ডাল পাতলা রুটি পোলাও থেকে বেশি মজা লাগে দিয়ে থাকে। জি মানে ক্ষুধার তাড়নায় সে দানাওনে খাইতে থাকে, মজা করে খাইতে থাকে, পেট ভরলে যথেষ্ট, এরকম মনে হয়। জি জি ওস্তাদ, ঠিক আছে। ওকে নাকো দানাওনে সচ কাহা হে, জ্ঞানী ব্যক্তিরা সত্য বলেছেন কে যে ভুখ কে ওয়াক্ত ক্ষুধার সময় গোলা ভি পাকান হে, ক্ষুধার সময় শুকনো খাবারও ভালো ওস্তাদ। জি এটা হবে বা পাকওয়ান বলতে পাকওয়ান একটা মজাদার খাবার, বা পোলাওর মতো লাগে। ভুগকেও শুকনো খাবারও পোলার মতো লাগে, পোলা খেতে বেশি টেস্ট লাগে না অন্যান্য খাবারের থেকে, জি পোলা ওস্তাদ, বিরিয়ানি। ওইটা বলতেছে ভুগ কে ওয়াক্ত কোলো ভি পকওয়ান হ্যায়, মানে পোলার থেকেও সেটাই। শুকনো খাবারও पुराने जमाने पुराना जमाने का जिक्र है, पुरानो जमानार स्मरण যে কে যে এখানে জিকির कैसी। অর্থ কাহিনী, কাহিনী জিকির অর্থ এখানে কাহিনী দিবে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, আমি ওর সাথে কোরআনে আছে তো এই যে মানে জিকির মানে আচ্ছা কাহিনী, पुरानो जमानार কাহিনী के যে किसी शख्स के पास एक ऐसी मुर्गी थे जो हर रोज सोने का अंडा दिया करते हैं थे। किसी शख्स के কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তির কাছে এক এক ऐसी মুরগি থে, একটা এমন মুরগি ছিল, जो हर रोज যে যে মুরগিটা প্রতিদিন সোনে কা আন্ডা দিয়া করতে হে, সোনার ডিম দিয়ে থাকে। হুম। একদিন बैठे बैठे একদিন বসে বসে उस शख्स ওই ব্যক্তি को ख्याल आया, ওই ব্যক্তির স্মরণ এসেছে যে अगर मैं उसे ज्यादा दाना खिलाओ तो शायद ये 2 अंडे दे। যদি আগার যদি আমি ওকে বেশি বেশি করে খানা মানে দানা খাওয়াই তাহলে সম্ভবত ও 2টো আন্ডা দিবে। জি বাস আর যেমন বলেন এই দেখি, কেউ বলবে এখান থেকে, বলেন দেখি, বেলাল ভাই বলেন। বেলাল ভাই আছেন? তারপরে মাসুমিল্লা ভাই, শেখ সাদি ভাই, শোনা যায় না কথা? আহ নুরুদ্দিন ভাই বলেন। হুজুর আমি পড়বো নাকি? আচ্ছা বলেন, এখান থেকে বলেন। বাস ये सोच कर এখান থেকে। ये सोच कर बिस्मिल्लाह उसको इतना ज्यादा देना कहला है करास बेचारी का टूटा हाथ गया और मर गया। ये बात देखे कर वो शख्स बहुत बहुत रोगिया रोया दुहाया रोया रोया चिल्लाया रोया सर पे रोया दुहिया चिल्लाया सर पीटा और शोर मचाया, लेकिन सिवा रांझी और अफसोस कर कुछ हाथ ने
आया। बेशक बेशक धनवान धनवान ने सच दानव कहा या দানাও নে সাচ কাহা, এটা হবে দানাও শব্দটা। द- দানাও মানে জ্ঞানী ব্যক্তি। दानव ने दानव ने सच कहा या। आप आप দানাও নে সাচ पिच आप আপ পস্তায়ে কি हुजूरी रख- आप আপ पछता है পস্তায়ে क्या क्या हो आप क्या पछता हुआ है क्या होता जब जब चिड़िया जब चिड़िया चुग गया कहते হ্যাঁ, চুপ গায়ে ক্ষেত, চুপ গায়ে ক্ষেত चुप जाई মানে এখন कहते পস্তায় লাভ কি, যখন এই পাখিগুলো এই ক্ষেত খেয়ে শেষ করে দিছে, এখন পস্তায় লাভ নাই। এখানে মানে এটা প্রভাত, মানে আমরা বলি না প্রভাত কিছু কথা থাকে যে, ওরকম কথা। এখন পস্তায় লাভ কি, সব তো এখন শেষ হয়ে গেল। এটা এটা বলতেছে আপ পস্তায় কেয়া হুয়া জব চিড়িয়া চুপ গায়ে ক্ষেত, মানে পাখি সব ক্ষেতের ফসল খেয়ে নিয়েছে, এটাই বলতেছে। এটা উর্দুদের এটা মহাভারা বলে, কি যেন উদাহরণ বলে না, মহাভারা, এটা এটাকে বলে আপ পস্তায় কেয়া হুয়া জব চিড়িয়া চুপ গায়ে ক্ষেত, এখন পস্তায় লাভ কি, যখন সব শেষই হয়ে গেল, এটাই এরকম। জব চিড়িয়া চুপ গায়ে ক্ষেত, মানে চুপ মানে এই যে দানাগুলা খেয়ে নেওয়াকে বলা হয় চুপ গিয়ে, মানে এই জায়গার অর্থ উঠবে। আর ক্ষেত মানে এই যে ক্ষেতে যেগুলো ফসল বনে, ফসল বোনার পর যে পাখি এসে টুকরে টুকরে যেগুলো খায় নষ্ট করে দেয়, ওটাকে বোঝাইছে। আপ পোস্তায় কেয়া হুয়া জব চিড়িয়া চুপ গায়ে ক্ষেত, যখন চিড়িয়া পাখি কি হলো, খেয়ে নিয়েছে। আচ্ছা, এখন বলেন বাচ্চো দেখ। बच्चों देखा लालच कैसे बुरा बाला है ला बुरी बाला है, बुरी बुरी बाला बुरी। है लालच लालच शख्स दो अंडों के लाच में एक से भी हाथ दहू पीटा बैठा 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 हाथ पेटा दो बैठা, हम्म, এখানে মানে हम्म। দেওয়া হয়নি নাকি, এটা এটা দেওয়া হয়েছিল, এখান থেকে মানে দেওয়া হয়নি, নতুন হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি পড়া দেই না ধরবো, আর কেউ বলবেন? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আচ্ছা, এনে বলতেছে বাচ্চো দেখা লালচ कैसे বুরি বালা হয়, মানে হে বৎস দেখছো, দেখা মানে দেখছো, মানে লোভ করা কত বড় খারাপ জিনিস বা কত বড় মুসিবত, कैसे বুরি বালা হয় কত বড় খারাপ জিনিস, ঠিক আছে। লালচ শখ, কি আছে লালচ হি, ঠিক আছে, লালচ হি শখস দু अंडा के লালচ মে এক সে ভি হাত দো बैठा, মানে এই যে লোভের কারণে, ওই ব্যক্তি লোভের কারণে দুই আন্ডার লোভ করে আহ, এক আন্ডার থেকেও মাহরুম হয়ে গেল। মানে আগে যে একটা একটা করে দিত, ওটার থেকেও সে কি হয়ে গেল, মাহরুম হয়ে গেল। সেটা তো মরেই গেছে, আর কি এর থেকে আর আন্ডা পাওয়া যাবে? পাওয়া যাবে না। ব্যক্তিটা দুইটা আন্ডার লোভে একটার থেকেও কি হয়ে গেল, হাত ধুয়ে ফেললো, মানে আর পাবে না। আচ্ছা, পচ বুঝি কি যাহা মানে এটা তক, বুঝি নাই মানে দুইটা কি হচ্ছে ও মানে ওই যে লোভ করছিল না, যে তাকে যদি বেশি করে খাওয়া হয় তাহলে প্রতিদিন একটা করে দেয়, দুটা করে দিবে, বুঝতে পারছেন। হুম লালচি সব দু আন্ডে দু আন্ডু কে লালচ মে, মানে ওই যে লালচি লোভের কারণে ওই ব্যক্তি দুইটা আন্ডার মানে দুইটা আন্ডা থেকে দুইটা আন্ডা পাওয়ার লোভে, বুঝতে পারছেন, দুইটা আন্ডা পাওয়ার লোভে একটার থেকে সে কি হয়ে গেল, মাহরুম হয়ে গেল।
আগে যে একটা একটা করে পাইতো ওটা আর পাবে না, এটাই বলছে। দু আন্ডার লোভে একটা থেকে হাত ধুয়ে বসে, এটাই বুঝেছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে বলতেছে बस जहां तक हो सके लालच से बचते रहो, বুঝছেন? बस जहां तक हो सके মানে যতদূর সম্ভব হয় লোভের থেকে দূরে থাকো বা লোভের থেকে বাঁচতে থাকো। बस जहां तक हो सके लालच से বাঁচতে রহো মানে ওটা তো আসবেই, মনের মধ্যে আসবেই, সেটাকে ইয়া করে যেতে হবে, কি বলে যে ওটাকে কি ওটার উপর ভ্রুক্ষেপ করা যাবে না, বা ওটার উপর কি দেওয়া যাবে না, ছাই দেওয়া যাবে না, মানে অন্তরের ভিতর লালসটা যেটা আসবে, মানুষ বলতে লালচ আসবে, বুঝছেন? লোভটা হচ্ছে কি, এটা হচ্ছে মেজাজে জান্নাত বলছে, বেশি আবার ভালো না দুনিয়ার পক্ষে। আপনি যদি জান্নাতের লোভে যদি আমল করতে থাকেন তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে, এটা তো আছে। ওপরে যে লোভের জিনিসটা যে এটা হচ্ছে মেজাজে জান্নাত বলা হয়েছে। জান্নাতে যে সব নাজ নেয়ামত বাড়তেই থাকবে, এটা যদি লোভ না থাকে তো বাড়লেই কি আর না বাড়লেই কি, ঠিক আছে না? আর যদি লোভ থাকে তাহলে বাড়লে আমাদেরকে কি হবে, মজা আসবে, এটা হচ্ছে মেজাজে জান্নাত। তো এটা অবশ্য দুনিয়ার ক্ষেত্রে সব জায়গায় এটা প্রয়োগ করা ঠিক না। আমাদের ওস্তাদরা বলতেন দুনিয়া রাখতে হবে পকেটের মধ্যে, আল্লাহকে রাখতে হবে বুকের মধ্যে। দুনিয়া যদি বুকের মধ্যে চলে আসে, অন্তরের মধ্যে সবসময় খালি দুনিয়ায় দুনিয়ায়, কিভাবে টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, এরকম উন্নতি হবে সব দিক দিয়ে, এটা 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 চাইতে হবে কতদূর, যতটুকু প্রয়োজন ততটুকু। এটা যখন অন্তরের মধ্যে সবসময় কাজ করতে লাগবে তখন বলবে যে আল্লাহ 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 থেকে কি হয়েছে, দূরে সরে গেছে, এরকম মনে হবে। তখন কি করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহ ধ্যানে বসতে হবে, বলছে না মোরাকাবা, মোরাকাবা করা দরকার। মোরাকাবা করলে আল্লাহ তাআলা কি হয়, আল্লাহ পরিচয় পাওয়া যায়, আল্লাহর কাছে নৈকট্য লাভ হয়। তো ওই জন্য বুঝতে পারছেন? আহ, তো আচ্ছা হুজুর, লালসটা হচ্ছে মেজাজে জান্নাত। আমার এটা তো মুরাকাবা। আচ্ছা হুজুর, জি জি, মানুষ এই যে বয়াত লয় না নি, বয়াতের পরে বক্তা কেন নেই বায়াত করাটা হুজুর? ঠিক আছে, বায়াত করা ভালো। জি জি, বয়াতের পরে যে সবকটা কেন নেই, আমার তো মানে মুরাকাবা আছে এখন। হ্যাঁ হ্যাঁ, ওটা পরে বলেন, একটু সবকটা শেষ করে দিই, এখন সবাই সবক শুনবে তো, পরে বলেন হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। বাস যাহা তক হো সকে লালচ সে বাঁচতে রহো, সুতরাং যতদূর সম্ভব হয় তোমরা লোভের থেকে দূরে থাকো বা লোভ থেকে বাঁচিয়ে থাকো। क्योंकि हरज हमेशा মাহরুম কিসে মাহরুম রেহতা হয়, মানে কেননা হেরেস মানে লোভ সর্বদাই মাহরুম করে দেয়, মানে এমন লোভটা এমন জিনিস, লোভ করতে 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 এমন হয় যে যেটা আসল মাকসাদ ওটা থেকে দূরে সরে দেয়, এটা বলতেছে। পাঁচ নাকি क्योंकि क्योंकि হেরেজ হামেশা মাহরুম রেহতা হয়, মানে লোভের কারণে মানুষ কি হয়ে যায়, লোভ করতে করতে তার পর্যায়ে এমন চলে যায় সে অনেক কিছু থেকে মাহরুম হয়ে যায়, বুঝতে পারছেন? যেরকম একটা হুজুর মাহরুম উদাহরণস্বরূপ মানে কি, বলি। বঞ্চিত নাকি? হ্যাঁ, বঞ্চিত হুজুর বঞ্চিত। তখন মানুষ, মাহরুম মানে কি, জি মাহরুম? বলেন, জি, এই তো বঞ্চিত তো, মাহরুম বঞ্চিত শব্দ অর্থ কি? সে, এখানে মাহরুম শব্দ অর্থ বঞ্চিত, বুঝতে পারছেন না? যেটা পাওয়া দরকার সেটা থেকে মাহরুম হয়ে যায়, মানে বঞ্চিত হয়ে যায়, সেটা পায় না, বুঝতে পারছেন? ওকে উদাহরণস্বরূপ বলি, মনে করো কেউ যদি লোভের কারণে মানুষকে কি করে, মারে টারে কেড়ে নেয়, তো এটা কি, সে যে আল্লাহর কাছে একটা তো হচ্ছে অপরাধ সাব্যস্ত, ঠিক আছে না, তার উপর কি হবে, শাস্তি খেতে হবে। হ্যাঁ, যদি পরিশোধ করে দেয় তার জন্য মাপ আছে, যদি পরিশোধ না করে তার কিয়ামতের ময়দানে কি করতে হবে, ধরা খাইতে হবে। এই যে লোভের কারণে এটা মানুষ করে ফেললো, বুঝতে পারছেন না? এরকম মানে মানুষ লোভের কারণে একজন আরেকজনে কি করে দেয়, খুন করে ফেলে, যে এই সম্পত্তি পাবো বা এই এত টাকা পাবো, তাকে যদি মেরে ফেলে দিই, এটা করে। কিন্তু এর জন্য কি হয়ে যায়, এই যে মানুষকে যে কতল করলো এর জন্য তার জাহান্নাম কি হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল। মানুষকে কতল করা চারটিখানি কথা না, বুঝতে পারছেন? কনাআত কি কনাআত কি আদত করো, কনাআত কি আদত করো, আয় আজিজ, মানে কনাত মানে দানশীলতা,
সহনশীলতা, মানুষের উপর দয়া করা, বুঝতে পারছেন? কনাআত কি আদত করো এ আজিজ, আজিজ মানে প্রিয় বলে না, হে প্রিয় বৎস, এটাকে বলছে হে প্রিয় বৎস তোমরা দানশীলের অভ্যাস করো। কনাআত কি আদত, আদত মানে কি অভ্যাস করো, হে বৎস এ আজিজ, হে বৎস। কনাআত के खनाआत की खुद गर रहो, खुद गर रहो ए আজিজ, মানে অনাথকে সবসময় কি করবে, প্রাধান্য দিবে। খুদগর মানে নিজের ইচ্ছাই মানুষের সাথে কি করবে, দান দক্ষিণা করবে। দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কি হয়, প্রিয় হয়। হচ্ছে সখী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক ঊর্ধ্বে চলে যায়। সখী মানে মানুষকে, যারা অসহায় তাদেরকে সহায়তা করা, দান সৎকার করা। তারা তো কেউ আছে যে লজ্জার কারণে কি করতে পারে না, চাইতে পারে না, আসতে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া, বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা বলতেছে ফাক্কু রকাবা। রকাবা বলতে এই যে গোলাম বাদী আছে না, এই গোলাম বাদীকে আজাদ করে দাও, এটা সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। বলা হয়েছে কেমন, নৌকা একটা খাদ আছে, খাদ বিশাল বড় খাদ, এই খাদটা পার করে যাওয়া যেরকম কষ্টকর, আর পার হয়ে গেলে তো কত ভাগ্যশালী। খাদের মধ্যে পড়ে গেলে এটা কি অনেক দুর্ভাগ্য, মানে অনেক কষ্ট মুসিবতে পড়ে গেল। আর যদি খাদটা পার হয়ে চলে যায় আহ, তাহলে কি হলো, সে অনেক বড় একটা ঘাটি পার করে দিল। এবার বলতেছে ফাক্কু রাকাবা, তোমরা যারা বাদী আছে বা যারা অনেক অসহায়ের মধ্যে আছে, এখন তো মনে করেন যে রকাবা বলতে এখানে বলা হয় বাদী বা গোলাম, গোলামকে আজাদ করে দেওয়া। তো ওটা তো এখন হবে না, এখন দান সৎকার করতে হবে বেশি বেশি। তো বুঝতে পারছেন, এখন গোলামের যুগ নাই। গোলাম বা বাদী বা যে মানুষ একটু জিম্মি হয়ে আছে, ওই জিনিসটা তো নাই এখন। সেই হিসাবে দান সৎকার এখানে বলা হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে। যেরকম বন্যা টন্যা হয়, ওই এলাকায় সহায়তা দেওয়া। আর নিজ এলাকায় অনেক অসহায় থাকে না মানুষ, অনেক অভাব অনটন থাকে, তাদেরকে কি করা, খুঁজে তাদেরকে সাহায্য করা। তো যে কনাআত কি আদত করো এ বাজিজো, কনাআত কে খুদ গর খুদ গর রহো এ আজিজো, মানে কনাআতের অভ্যাস করো এবং কি কনাআতের মধ্যে কি করো, নিজেকে বিলিয়ে দাও, বুঝতে পারছেন? ज्यादा जरूरत से लालच करोगे तो पाबंद इफलास हर हरदम रहोगे, মানে যদি বেশি লোভ করো, ঠিক আছে, জিয়াদা জরুরত সে, মানে যতটুক দরকার তার থেকে বেশি যদি লোভ করা হয়, জরুরত সে লালচ করোগে, যদি লোভ করো বেশি, তো পাবন্দ আফলাস হর হরদম রहोगे। পাবন আফলাস মানে কি, আহ, আফলাস ইফলিস মানে সবসময় সে পেরেশানি, হ্যাঁ, সে শান্তিতে থাকবে না। পাবন্দ আফলাস মানে সে সবসময় কি হবে, লাঞ্ছিত ভিতর থাকবে, বুঝতে পারছেন? বা সে শান্তিতে যে জিনিসটা থাকে ওই জিনিসটার থেকে সে মারুম হয়ে যাবে, পাবন্দ আফলাস। আর তাকে খালি সবসময় খালি দুঃখ দিতেই থাকবে, বুঝতে পারছেন না? মানে একটা মানুষ যদি বেশি লোভ করে, তার তো কখনো কি করবে না, কবরের মাটি ছাড়াতে ও তার অন্তর ভর্তি হবে না, এটাই বুঝাইছে। পাবন্দ আফলাস মানে সে সবসময় খালি চিন্তা করে আরো কত কি বাড়া যায়, কিভাবে একটা ফ্ল্যাট থেকে দুইটা ফ্ল্যাট হয়, দুইটা ফ্ল্যাট যারা আছে তার বিল্ডিং হলে কিভাবে হয়, এরকম। মানে পাবন্দ আফলাস, সে আফসোস খালি করতেই থাকে যে এটা হলে ভালো তো, ওটা হলে ভালো তো, ওটা হলে ভালো তো। সব যদি দুনিয়া গোটা হয়ে যায় তাও তার আফসোস কি হবে না, আফসোস শেষ হবে না। বলছে মাটি গোরস্থানের মাটি তাকে কি করবে, এই আফসোস থেকে রক্ষা দিতে পারবে। তার মানে মৃত্যু হয়ে গেলে তো শেষ, বুঝতে পারছেন না? আর বেশি লোভ হয় না, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপে মৃত্যু, ওরকম। পাবন্দ প্লাস হরদম রहोगे, হরদম মানে কি সব সময় সে আফসোসের ভিতরে থাকবে। হেকায়ত, সুলতান মাহমুদ কা সুলতান মাহমুদ কা জিকির করতে হ্যাঁ, মানে সুলতান মাহমুদের যে আলোচনা করতেছে कि एक दफा उसने अपने अमीरों और
अमीरों और उजीरों से कहा कि মানে সুলতান মাহমুদ বলতেছেন, সুলতান মাহমুদ বাদশাহ বলতেছেন একবার নিজের আমির মানে নিজের সভাসদ বর্গে যে আমির থাকে, তারপরে যে উজির থাকে, মন্ত্রীর মানে যে ইয়া হয়, রাজা হয় বা বাদশাহ হয়, তাদের কাছে অনেক লোক থাকে না, উজির থাকে, নাজির থাকে, তারপরে এরকম অনেক লোক থাকে, উজির নাজির, তারপর মন্ত্রী, এগুলো থাকে, এ খাদ্যমন্ত্রী, তারপরে এই অর্থমন্ত্রী, তারপর অনেক অনেক ইয়ে আছে না, মন্ত্রী থাকে ওরকম। হচ্ছে আমিরও আর উজিরও, এবং উজিরদেরকে বলতেছে, जैसे कहा मेरे पास एक ऐसे शख्स लाओ जो तुम्हारे नजदीक सबसे ज्यादा बेवकूफ हो মানে উজিরদের এবং আমিরদেরকে বলতেছে, তার বাদশার যত ইয়ে আছে, মন্ত্রী পরিষদ আছে, তাদেরকে বলতেছে আহ, এমন এক ব্যক্তিকে নিয়ে আসো, ऐसे शख्स মানে এমন এক ব্যক্তিকে নিয়ে আসো जो तुम्हारे नजर में सबसे ज्यादा बेवकूफ हो, মানে তোমাদের ধারণায় বা তোমাদের ধ্যান ধারণা অনুযায়ী যে সবচেয়ে বোকা। বেউকুফ মানে কি বোকা, হ্যাঁ, বোকা হো, বেউকুফ হো। আচ্ছা, সবসে सब तलाश सब तलाश में নিকলে সব তালাশ মে নিকলে, সব সব আমিররা উজিররা কি করলো, খোঁজ করতে লাগলো, তালাশ মে নিকলে মানে কি খোঁজ করতে লাগলো। आखिरकार एक शख्स को देखा कि जिस जिस शख्स पर बैठा है उस शख्स को ना जिस शख्स पर जिस शख्स आखिरकार एक शख्स को देखा कि जिस जिस शाख पर बैठा है उसी को काट रहा है, মানে বলতেছে যে উম, শেষ পর্যন্ত এক ব্যক্তিকে পাইলো, যেই যে ব্যক্তিটা কি আছে, যে ডালের উপর বসে আছে, যে শাখস পর বৈঠা হয় মানে যে শাখস মানে কি শাক, এই শাক মানে হচ্ছে ডাল, ডালপালা বলে না, এটাকে বলা হয় উর্দুতে শাক। গাছের যেরকম ডাল থাকে, মোটা ডাল, চিকন ডাল, পাতলা ডাল, তো ওইটাকে বলা হয় কি শাখ, শাখ বলা হয়। जिस शख्स पर बैठा है মানে যে ডালের উপর বসে আছে उसी को काट रहा है মানে ওই ওই ডালটাকে কি করতেছে, কাটতেছে। उन्होंने ख्याल किया कि उससे बड़ा उससे बढ़कर बेवकूफ और कौन हो सकता है, মানে এই যে উজির আমিররা কি করলো, খেয়াল করলো যে এই ব্যক্তির চেয়ে বড় বেওকুফ আর কে হতে পারে, বেওকুফ और कौन हो सकता है মানে আর কে হতে পারে। बस उसको पकड़कर उसको पकड़कर बादशाह के पास ले आए, মানে সুতরাং মানে তাকে ধরে বাদশার কাছে নিয়ে আসলো। और সারা সারা মাজরা বানা সারা মাজরা বয়ান কিয়া, মানে এই সমস্ত ঘটনা বলে দিল। ঘটনাকে মাজরাও বলা হয়, বুঝতে পারছেন? সারা মাজরা, মাজেরা মানে উর্দুতে ব্যবহার হয়, মাজেরা মানে এই কাহিনী বা এই ঘটনাটা যে যে দেখলো, এই যে ডালের উপর বসে আছে, ওই ডালটা কাটতেছে, ওটাকে বলা হয় কি, এটা আমাদের দেশে কি বলা হয়, কাহিনী বা ঘটনা, এরকম করছে, তো এটাকে উর্দুতে বলা হয় মাজেরা বয়ান কিয়া। বাদশাহ নে কাহা, বাদশাহ ওই ব্যক্তিকে বলল, বেশক এ শখস বড়া হামক হয়। বাদশাহ বলতেছে যে হ্যাঁ, অবশ্যই এই ব্যক্তি বড় আহাম্মক। হ্যাঁ, বেশক এ শখস বড় আহাম্মক হয় মানে নিঃসন্দেহে এ ব্যক্তি কি বড় আহাম্মক, এর মতো বেকুব আর কেউ নেই। लेकिन दुनिया में इससे भी बढ़कर আহাম্মক মौजूद है, কিন্তু দুনিয়ার মধ্যে এর থেকেও বড় আহাম্মক আছে। এই যে যে ব্যক্তি যে ডালের উপর বসে আছে ওই ডালটাই কাটতেছে, এটা তো বড় বেকুব, কিন্তু এর থেকেও বড় বেকুব
দুনিয়ার মধ্যে আছে, लेकिन दुनिया में इससे भी बड़ा बेवकूफ बढ़कर আহমক মौजूद है। এর থেকেও বড় আহমক কি আছে দুনিয়ার মধ্যে আছে। ও বহুত ओ बहुत हैरान हुए और निहायत बहुत हैरान हुए निहायत আদব से পৌঁছা। মানে এই যে উজিররা ছিল না, ও বহুত হয়রান হয়ে, মানে ওই উজিররা অনেক হয়রানি হয়ে গেল, মানে যে এত বড় একটা বেওকুফ দেখলাম, এর থেকে আবার আরো বড় বেওকুফ আছে। সেই জন্য বলতেছে বা উজিররা কি হয়েছে, বহুত হয়রান হয়ে और निहायत আদব সে পৌঁছা, মানে অনেক অত্যন্ত ভদ্রতার সাথে বাদশাকে জিজ্ঞেস করলো, যাহা যাহা পানা, হ্যাঁ বাদশাহ, এই যে বলছে না জাহাপনা, বাচ্চাদের কাছে উজিরা কিভাবে বলে জাহাপনা, বলছে জাহাপনা ऐसा शख्स कौन है, মানে এরকম ব্যক্তি কে, ऐसा शख्स कौन है, এই ব্যক্তি কে। বাদশাহ ने कहा, বাদশাহ বলল, ও ও হাকিম हातिम जो अपने रियायत पर जुलूम वो हाके अपनी रियायत पर जुलूम रवा रखा कि जुलूम रवा रखता है और सुल्तानत की सुल्तानत की सुल्तानत की बुनियाद को खुद अपने हाथों में खुद अपने हाथों तबाह कर देता है। মানে এখানে বলতেছে যে ও হাকিম जो अपनी रियायत पर जुलूम कैसे जो अपनी रियायत पर जुलूम रवा रखता है, মানে কি যে যে হাকিম নিজেই অনেক জুলুম অত্যাচার করে মানে প্রজাদের উপর, এই কারণ করে দেয় এই কারণ করে দেয়, মানুষের আত্মসাৎ করে, ঠিক আছে, যে কোন শেখ হাসিনা ছিল ওটাও ধরা যায়। ও হাকিম जो अपनी रियायत पर, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে, আপনি রিয়ায়ত মানে কি নিজের ইচ্ছা মতো, জুলুম রওয়া রওয়া মানে জুলুম করতেই থাকে, রওয়াদান রওয়ানা রওয়াত থেকে রওয়া, জুলুমটা চালায়ে যায়, বুঝতে পারছেন, রওয়ার অর্থ কি জুলুম চালানো, জুলুম রওয়া মানে জুলুমটা করতেই থাকে, রাখতা হয় করতেই থাকে, আর সুলতান কি और सल्तनत सल्तनत की बुनियाद को खुद अपने हाथों तबाह कर देता है, মানে এই যে অন্যায় অত্যাচার ভাবে মানে ন্যায় প্রতিষ্ঠার কে কি করে দেয়, শেষ করে দেয়। সালতানাত কি বুনিয়াদ, সালতানাত কি বুনিয়াদ মানে কি এই যে ন্যায়ের যে একটা ইয়ে আছে না, এটাকে বলা আদল, আদল ইনসাফের যে ইয়াটা থাকে, সংবিধান থাকে, ওটাকে কি করে দেয়, নষ্ট করে দেয়। সালতানাত কি বুনিয়াদ মানে কি ইনসাফের যে একটা ইয়া থাকে, সংবিধান থাকে, বুনিয়াদ কো খুদ আপনি হাতু তাবাহ কর দেতা হয়, মানে কি শেষ করে দেয়, নষ্ট করে দেয়, যা ইচ্ছা তাই করে, জুলুম অত্যাচার অন্যায় খুন রাহাজানি লুট তারাজ এগুলা করে, তো আপনি হাতু তাবাহ কর দেতা হয়, মানে সে নিজেই সবকিছু কি করে দেয়, অত্যাচার অন্যায় এরা শুরু করে দেয়। बच्चों वाकई जुल्म दुनिया में सबसे बुरी खसलत है, মানে বাচ্চু এখানে বলতেছে হে বাচ্চু, ওয়াকাই জুলুম दुनिया में सबसे बुरी खसलत, जुलुम दुनिया में सबसे बुरी खसलत है, মানে আসলেই জুলুম অন্যায়টা সবচেয়ে বড় খারাপ খাসলত, এটা বলতেছে দুনিয়া মে সবচেয়ে বুরি খাসলত হয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি খারাপ অভ্যাস এটা। ये एक ऐसी
কি আছে এটা? দরান, এসে দরান। আচ্ছা, এখান থেকে সামনে দেব, এ পর্যন্ত থাকলো। এই বাচ্চুর এখান থেকে সামনে হবে, ঠিক আছে? ও শেষই তো হলো। আচ্ছা থাক, এতটুক থাক, নাহলে আবার সামনের দিন শেষ করা হবে ইনশাল্লাহ। আর এখন ধরা যায় গুলজারের সুন্নত নাকি? কে কে বিবাহ শাদী করেননি বা করবেন? বয়ান আসতেছে সামনে। আজকে কি পড়া ছিল? দাড়ি। আচ্ছা, দাড়ি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নতে দাড়ি, दाढ़ी दाढ़ी सुन्नत वो मौज मसनून है वही मौज तरीका जी रखा तरीका जी मौज को न बढ़ा और अलबत्ता दाढ़ी का बढ़ाना सुन्नत है মৌজ ছোট করবে বাড়াবে না এবং দাড়িটা বাড়ানো সুন্নাত জি। और कब्ज़ा यानी एक मुट्ठी से दाढ़ी हरगिज कम न करे কবজা মানে ইয়ানি এক মুষ্টির বেশি এক মুষ্টির কম দাড়ি যেন না কাটে। এক মুষ্টির বেশি রাখতে হবে, এক মুষ্টির কম জি হলে এটা গুনাহ হবে। জি दाढ़ी का কাটানা और মুন্ডানা হারাম হে দাড়ি কাটা এবং ছাটা এগুলো সব হারাম। আল্লাহ তাআলা हर मुसलमान को उससे बचाए আল্লাহ তাআলা সমস্ত মুসলমানের দাড়ি কাটা এবং ছাটা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। ইদাফা নাখুন তারাশনে मोज 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 फाटने जेर बगल उकारने और जेर नफ की मुंडाने में 40 दिन से ज्यादा तखीर मकरूह है জিয়াদা তাখির মাকরুহ হয়, মানে ज्यादा 40 তাখির দিনের। মকরুহ है নখ কাটা এবং মোষ ছাটা এবং বগলের পশম যেগুলো চুল আর উপরে ফেলা এবং নাভির নিচে সবকিছু 40 দিন সে জিয়াদা 40 দিনের বেশি তাখায়ের মাকরু যদি বেশি হয়ে যায় তাহলে এটা মাকরু। হ্যাঁ। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हर जुमा के दिन जुमा से कबल नाखून कतरे और मोज छाट लेते थे নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমার দিন কবলে মানে জুমার আগে নখ কেটে নিতেন এবং গোঁফ ছেঁটে নিতেন। হ্যাঁ, মাশাআল্লাহ। জি। তারপরে सुन्नते मेहंदी औरत के लिए लगाना सुन्नत है महिलाদের জন্য মেহেন্দি লাগানো সুন্নাত। ये मजलूम एक बड़ी सख्त হাদিস का है এই বিষয়টা একটা বড় হাদিসের অংশের মধ্যে আছে जो अबू दाऊद शरीफ में मुदक्कर है যেগুলি যেটা আবু দাউদ শরীফের মধ্যে সংরক্ষিত আছে। জি, মুজাক্কার না, এটা মাজকুর হয়, তাই না? মুজাক্কার মাজকুর है হ্যাঁ, जी মাজকুর हाँ বর্ণিত আছে। জি, जी ঠিক আছে। इजाफा आजकल ब्याह शादी के खिलाफ शुरू बेशुमार रस्म में से एक ये भी है कि হ্যাঁ, मर्द के हाथ मेहंदी लगाए जाते हैं সেওয়া হারাম হে আজকাল বিয়ে শাদীর মধ্যে মানে খিলাফ হয়ে থাকে যার মধ্যে একটা এটা যে মানে পুরুষের হাতে মেহেন্দি লাগায় যেটা হারাম। হ্যাঁ, যেটা হারাম। আচ্ছা,
পুরুষের হাদিস হাতে শরীফ में লাগানো যাবে না, ঠিক আছে। जिस হাদিস শরীফ में है, হাদিস শরীফের মধ্যে আছে যে मर्द की खुशबू और জিনাত ও হে, মানে পুরুষের জন্য খুশবু এবং ওস্তাদ জিনাতটা মানে ভুলে গেছি, সৌন্দর্যতা, সৌন্দর্য প্রকাশ পাওয়া। খুশবু এবং সৌন্দর্য প্রকাশ পায়, এটা যে জিসমে বো জিসমে বহ মাগার রং না হোক, জিসমে রং জাহের না হোক, বা যার মধ্যে জিসমে বু হোক, মাগার রং জাহির না हो, মানে বু হো পর্যন্ত থাকতে হবে। জিসমে বু হো মাগার রং জাহের না হো, মানে যার মধ্যে ঘ্রাণ থাকবে কিন্তু এই রংটা প্রকাশ পাবে না, বুঝতে পারছেন? হয়তো জি আতর লাগা, খুশবু লাগা, এটা লাগালে কি রং পায়? রং পায় না, না রং দেখা যায়, খালি সেন্ট আসে, বুঝতে পারছেন না? জি পুরুষদের জন্য আহ, আহ, পুরুষদের জন্য পরিচ্ছন্নতা বা সৌন্দর্য, মানুষ কি সাজে গুজে না? মানুষ জি তো ওস্তাদ, এক জায়গা থেকে আরেক জায়গায় বা জুম্মার দিন বা কোনো বিবাহ শাদীতে কি করে? সাজে গুজে, সাজুগুজু করে। ওটা পুরুষদের জন্য একরকম, মহিলাদের জন্য আরেক রকম, বুঝতে পারছেন? পুরুষদের জন্য কি করবে? জি রা- আহ, সেন সেন ঘ্রাণ এটা প্রকাশ পাবে, সবাই মানে পাশ দিয়ে যাবে তো ঘ্রাণ ছুটবে, খুশবু ছুটবে। এটা হচ্ছে পুরুষের সৌন্দর্য। আর মহিলাদের জন্য তারা কি করবে? তারা হাতে মেহেদি দিবে, তারপর কাজল দিবে, যে যে যত সব কিছু করা লাগে ওগুলা করবে, কিন্তু তাদের শরীর থেকে যেন ঘ্রাণ না বের হয়, বুঝতে পারছেন? জি সুগন্ধি যেটা লাগায় ওটা যেন তাদের কাছ থেকে যেন প্রকাশ না পায়। এটাতে শয়তান ওয়াসওয়াসা দিবে। ওয়াসওয়াসা বলতে কেমন? ওকে যদি সুগন্ধি বা ঘ্রাণ লাগে, কি হয়? বের হয় বা পাশ দিয়ে যায়, তাহলে কি হবে? তার শয়তানে কি ওয়াসওয়াসা দিবে, যারা পুরুষদের পাশ দিয়ে যেতে যায়, যে কত সুন্দর জিনিস মাগছে, বা এরকম একটা কি ইয়া হয়। ওই যে একটা পড়ছি না, এক এক অধ্যায়, জি যে ওস্তাদ, যেটা হারাম লেখা আছে যদি জিনার গুনাহ হয় ওস্তাদ। জি জি, মানে সে নিজেকে আকৃষ্ট করার জন্য এসব দিয়ে বের হয়েছে, হ্যাঁ এরকম বুঝাবে। বা যে সে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, আহ, বা পুরুষদের মাইল করার জন্য সে এভাবে ইয়া করছে, এরকম বুঝাবে। আচ্ছা ঠিক আছে, তো বুঝে নেন যার যার হিসাবে, যেভাবে বুঝতে পারেন ভালো করে বুঝেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি, রং জাহের না হওয়া। বলেন। और औरत की খুশবু জিনাত এ হে, এবং মহিলাদের খুশবু রং এটা যে কি রং জাহির হওয়া, রং জাহির হো और वो না ফেলে, বউ না ফেলে মানে খুশবোটা যেন না ইয়া হয়, ছড়ায়। ছড়াই। ফেলে মানে কি? ছড়ায়। আচ্ছা। তো স্যার রংটা মানে যাতে দেখা যায় আর কিন্তু খুশবু না ছড়ায়, যেমন হাতে মেহেন্দি পরে। হুম। মেহেন্দি লাগাইতে তো আরো কত কি, মনে করে যে নকশা করে হাতে বা তো পায়ে, এগুলা তো নকশা করে। তো ওগুলা, ওটা রংটা দেখা যাবে কিন্তু তারা যেন খুশবু লাগিয়ে যেন না বের হয়। এখন এটা বোঝা যায় না কি জন্য, মানে এখন তো মানুষ খোলামেলা হয়ে গেছে বেশি। আপনারা মনে করেন যে বলছে যে আগে যুগে যে পর্দা করা হয়তো, এখন যে যদি বের হয় তো মুখ তো বের করে বের হয়, বুঝছেন না? যারা রং বের হয়, রং দিয়ে রাখে, তাদের হাত তো দেখাই যায়, কিন্তু এটা হাত টাত দেখা, এগুলা তো পর্দার অংশ, বুঝতে পারছেন না? মানে মহিলাদের কোনো জিনিস যেন প্রকাশ না পায়, শুধু খালি চোখটা বের থাকবে দেখার জন্য রাস্তা, এত লোক ছাড় দিছে। আবার কোনো কোনো ইয়াতে আছে যে মুখও দেখা না যায়, কিন্তু এটা এখন তো মুখেই তো সবচেয়ে বেশি আকর্ষণ করে, বুঝতে পারছেন না? ফেতনা জামানার যুগ। আচ্ছা জি, এরপরে ছিল কি সুন্নতে সুরমা। নজরুল ভাই, নজরুল জি ভাই আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জি সুন্নতে সুরমা আমি বলি ওস্তাদ। আচ্ছা বলেন বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुन्नत सुरमा, मर्द और औरत हर एक के लिए सुरमा लगाना मसनून है।
ছেলে এবং প্রত্যেকের জন্য সুরমা লাগানো সুন্নত और रात को लगाना चाहिए এবং রাত্রে লাগা উচিত हर आँख में 3 3 सलाई लगाना मसनून है প্রত্যেক চোখের মধ্যে 3 3 বার ওই দাড়িতে লাগানো সুন্নত तर 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 तरमजी तिरमिजी शरीफ में यही रवायत मजकूर है तिरमिजी शरीफের মধ্যে এই রাওয়ায়াত প্রসিদ্ধ এই রিওয়ায়াত আছে, এই বর্ণিত আছে। জি সুন্নতে হিজাব हिजामत सुन्नत हिजामत तमाम तमाम सर के बाल लाकना और तमाम सर के बाल मुंडाना दोनों मसनून हैं समस्त माथार चूल राखा एवं समस्त माथार चूल केटे फेला दोनोटाई सुन्नत एक तरफ के थोड़े बाल मुंडाना और एक तरफ से बाकी रखना नाजायज और হারাম है এবং একদিক থেকে অল্প চুল কেটে এবং অন্যদিকে অল্প রাখা এটা নাজায়েজ এবং হারাম मुसलमान को उससे बचना चाहिए मुसलमान ওইটার থেকে বাঁচা উচিত মাশাআল্লাহ। আমরা পড়ে দেই। पांचवा बाब, पंचम नंबर बाब, निकाह शादी वगैरह की सुन्नतों की बयान। মানে 5 নম্বর অধ্যায় 5 নম্বর বাবে বিবাহ শাদী ইত্যাদির বর্ণনা সমূহ। হ্যাঁ, নিকাহ শাদী वगैरह की सुन्नतों की बयान মানে বিবাহ শাদী এবং ইত্যাদি এই জাতীয় যত আছে এগুলোর সুন্নত সম্পর্কে। আচ্ছা, সুন্নতে নিকাহ বিবাহের সুন্নত, সুন্নতে নিকাহ বিবাহের সুন্নত। নাকাহা ইয়ানকিহু মানে কি বিবাহ করা, ঠিক আছে, নিকাহ বুঝছেন। সুন্নতে নিকাহ বিবাহ শাদী সুন্নত। নিকাহ বিলকুল सीधा सादा, निकाह बिल्कुल सादा तरीका पर हो। বিবাহ শাদী একেবারে সাদাসিধা ভাবে হওয়া বা সাদাসিধা ভাবে হওয়াটা উচিত। সাদা তরিকা পর হো, সাদাসিধা ভাবে হয় উচিত। जिसमें ज्यादा तकलीफ और जिसमें ज्यादा तकलीफ और बहुत सामान না হো, বুঝছেন। আর যার মধ্যে অনেক মানুষকে দাওয়াত দেওয়া, অনেক ইয়া করা, আড়ম্বর করা, তারপর যে যত পারে মনে করো লাইটিং করা, তারপর অনেক খাওয়ার আয়োজন করা, ইন্তজাম করে, 10 আইটেম 20 আইটেম এরকম থাকে অনেক। এখানে কি হয়, অপচয় হয়। এটা বলতেছে যে বিবাহ শাদীটা একবারে সাদাসিধা তরিকায় যেন হয়। হ্যাঁ, যদি ধন সম্পদ থাকে খিলাতে পারবে মার্জিত অনুযায়ী, যেরকম দেখবে যে কোনো অপচয় যেন না হয়। 10টা দিলে তো কোনটা ছেড়ে কোনটা খাবে, নষ্ট হয়ে বেশি হবে, বুঝতে পারছেন না। 5টা 3-4টা এগুলো কি করা যায় যতটুকু করলে নিজের কি থাকে, সমস্ত কিছু দিক দিয়ে সব ঠিক থাকে। এরকম মানুষ মেহমান অনুযায়ী তো মানুষের কি করা হয়, আয়োজন করা হয়। অনেক ভিআইপি তার জন্য তো থাকতে হবে। আর যদি দেখেন যে না মধ্যবিত্ত, তাহলে কোন রকম হলে হয়। তারপরে যে খারাপ দিতে হবে তা না, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করতে হবে, যে অতিরিক্ত যেন না হয়, নষ্ট না হয়, অপচয় যেন না হয়। কারণ এরকম অনেক আছে যে তাদের এক বেলা খাবার জোটে না, আর আমরা কি করতেছি, নষ্ট করতেছি। এর জবাব যদি আল্লাহ তাআলা কিয়ামতের চায়, তোমাকে দেওয়া হয়েছিল, তুমি এত নষ্ট করছো, আমরা জবাব দিতে পারবো না, কেউ জবাব দিতে পারবে না। তোমাকে যে দিয়েছিলাম, তুমি এত কিছু নষ্ট করছো, এত অপচয় করছো, এই জবাবের যে যদি ইয়া হয়, এটাতে তো আল্লাহ তাআলা কি করে পাকড়াও করে ফেলবে।
তো আল্লাহ রহমান রহিম, মানুষ আশা রাখে দয়ার উপর, আল্লাহ তাআলা কি করবে, ফয়সালা করবেন। তো আসলে অপচয়টা অনেক অপচয় আছে, যে আমরা এক বেলার খাবার 5-7 রকম খাই, কিন্তু অনেক ঘরে কিন্তু কি এক বেলা চুলা জ্বলে না, এরকম তো আছে, তাই না? এজন্য অপচয় থেকে বেঁচে থাকতে হবে, যে না বেশি অপচয় হলে তার দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। আচ্ছা, জিয়াদা তাকলিফ और বহুত সামান না হোক। ও অনেক কষ্ট মুজাহিদা, মানুষ তো করে এগুলো, কাজ টাজ করতে হয়, তো অনেক আয়োজন করতে অনেক লোক লাগে, অনেক কাজ করতে হয়, অনেক কষ্ট করতে হয়, নামাজ ছুটে যায়, এগুলো এগুলো বেশি হয় বিবাহ শাদীতে। এই কাজটা করতেই হবে এখন, কিন্তু এখন নামাজের রক্ত কিন্তু চলে যাচ্ছে, মাগরিব আসর, এগুলা কিন্তু কি গুরুত্বপূর্ণ সময়। তো এগুলা বাদ দিয়ে কি করে, এই সমস্ত আয়োজনে টাইমটা কি করে দেয়, ব্যয় করে দেয়। আমি তো বলতেছে যে বিবাহ শাদীর মধ্যে অনেক শর্টকাট করলে ভালো, সিধা স্বাভাবিক মসজিদে হবে, সুন্নত তরিকা হবে, অল্প আয়োজনে সমস্ত কিছু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটাই ভালো। আচ্ছা, জিয়াদা তাকলিফ না হোক, জিয়াদা তাকলিফ মানে অনেক কষ্ট করে মানুষ আয়োজন করে না, ওটাই বলতেছে। আর বহুত সামান না হোক, অনেক জিনিসপাতি জড়ো করে, এবং লাইটিং করে। ঢাকা শহরে এক একটা বিয়ে হয়, অনেক 1-1.5 কিলো এরকম করে কি করে, লাইটিং করে দেয়। একটা গলি, গলি পুরাটা লাইটিং করে দেয়, এক সপ্তাহ ধরে চলে। কোনগুলা বেশি বড় বিবাহ শাদী হইলে বা অনেক টাকা পয়সা হলে তো ওখানে 1 মাস ধরে চলে, 15 দিন ধরে চলে, এরকম হয়। তো আসলে এগুলা করাটা ঠিক না, বুঝছেন? অন্যের ঘরে একবেলা খাওয়ারও যেটা না, আর আমরা এটা টাকায় উড়ে দিতেছি। আচ্ছা, হাদিস শরীফ মে হয় কি, হাদিস শরীফের মধ্যে এসেছে যে वो निकाह सबसे ज्यादा बरकत वाला है, ওই বিবাহ শাদী সবচেয়ে বেশি বরকতময়। বুঝছেন? ও নিকাহ, ওই বিবাহ শাদী সবসে ज्यादा बरकत वाला है, সবচেয়ে বেশি বরকতময়, जो मेहनत मशक्कत के एतबार से निहायत आसान हो। মানে এই যে কষ্ট মুজাহাদা, মেহনত মশাক্কত, কষ্ট মুজাহাদা, ঠিক আছে? মেহনত মানে এই কাজ করতে হবে, এগুলাতে তো একটা মেহনত লাগে, এটা বলতেছে। যে মেহনত মশাক্কত কে এতেবার সে, মেহনত মেহনত মশাক্কতের এতেবারে, এতেবার অর্থ এতেবারও ধরে বা ব্যাপারে, বলে না যে এটা মেহনতের ব্যাপারে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। হম, তো মেহনত মশাক্কতে এতেবারে এতেবার সে নেহায়েত আসান हो, এটা অত্যন্ত সহজেই হয়ে যায়। আচ্ছা, वाकई निकाह जैसा आसान कोई काम शरह में नहीं था। আসলেই, ওয়াকাই অর্থ কি দেয়, আসলেই, বুঝছেন? ওয়াকাই নাকি আসলেই বা ঘটনাগত ভাবে বিবাহ শাদীটা শরীয়তের মধ্যে সবচেয়ে আসান কাম। হ্যাঁ, নিকাহ জেসে আসান कोई काम शरह में नहीं है, नहीं था, মানে শরীয়তে ছিল না, মানে আগের যুগে সাহাবীরা ওরা আসছে, প্রস্তাব দিছে, যদি রাজি থাকে, পছন্দ হয়, তাহলে ঠিক আছে কবুল। তো এরকম ভাবে হয়ে গেছে। তো ফুলসজ্জার রাত অতিবাহিত হয়ে পরের দিন কি হয়েছে, সাহাবীদের কাছে আসছে। তো জিজ্ঞেস করছে, তোমার গায়ে রং কেন? বলছে, গতকাল আমার বিবাহ শাদী হয়েছে। তো কেউ জানতো না, এরকম অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা আছে যে এক সাহাবীর কি হয়েছে, এক ময়দান থেকে আসছে বা কোন একটা সফর থেকে আসছে, সফর থেকে এসে বলা হয়েছে, সে এরকম ভাবে বিবাহ সবকিছু প্রস্তুত হয়ে গেছে, তাকে বিবাহ দিয়ে দিয়েছে, সে বিবাহ করে নিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। তো পরের দিন এরকম ভাবে মজলিসে আসছে, তো তার গা একটু কি ছিল, রং বেরঙ্গ হয়েছিল। তো তাকে জিজ্ঞেস করতেছে, তোমার গায়ে এরকম কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গতকাল কি হয়েছে, বিবাহ শাদী হয়েছে। তো এরকম ওনার সব আসান, সহজ ছিল। ওয়াকাই নেকা জैसे आसान कोई काम शरअ में नहीं था। আসলেই বিবাহ শাদীর মতো বা বিবাহ শাদীতে আগের যুগে কি ছিল, সাহাবাদের যুগে, সাহাবায়ে কেরামের যুগে আসান কোই কাম নেহি থা, ছিল। আহ মানে শরীয়তে এর থেকে আসান কোনো কাম ছিল না।
মানে এটাই হচ্ছে সবচেয়ে সহজ। আর এটা এখন কি করে দিছে, মানুষ কঠিন করে দিছে। একটা বিবাহ শাদী হতে গেলে কত টাকা জড়ো করতে হয়, কত টাকা খরচ করতে হয়, এই আয়োজন, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিতে হবে, খিলাতে হবে। ওখানে ভালো মন্দ না খিলালে বদনাম হয়ে যাবে। এরকম দুই পক্ষ কি হয়, রেষারেষি হয়, এক রাত থেকে বেশি ভালো খিলাতে পারে, এরকম একটা ইয়ে হয়। তো আসলে এটা আসান তরিকা, যে যে আসান তরিকায় দিবে তার শত বরকত হয়ে যাবে। এই বুঝেছি। হয়ে থাকে। मगर अफसोस के मगर अफसोस के लोगों ने आज इसको एक कियामत বানাই है। মানে কিন্তু আফসোস যে মানুষরা এই বিবাহ শাদীকে কি করছেন, একটা কিয়ামত বা ছোটখাটো একটা কিয়ামত বানাইছে। এই করতে হবে, সেই করতে হবে, ওই করো, সেই করো, টাকা টাকা নিয়ে এসে এত আয়োজন করো, এত লোকের এস্টিমেট করো, এগুলা করো, এগুলা বলতেছে। अफसोस के लोगों ने आज आज से ना लोगों ने आज इसको एक कियामत बनाई है। মানে একটা কিয়ামত ঘটাই ফেলছে। এত কষ্ট কষ্ট হয়, কাজ করতে হয়, অনেক রাত রাত জেগে জেগে কাজ করতে হয়, কত নামাজ কাজা হয়ে যায়। আসলে নামাজকে সবসময় কি রাখতে হবে, আগে রাখতে হবে। নামাজ রক্ত হয়েছে, বাস কোনো কথা নাই। আগে আল্লাহটাকে সারা দেয়, আল্লাহ এমনি সহজ করে দিবে। বুঝতে পারছেন? আগে যে আগের যুগে ওটা যে ব্যবসা ছিল, তো ব্যবসায়িকরা কি করতো, আহ, আল্লাহ আকবার ধ্বনি আসতো, তো তারা ওইভাবেই দোকান বন্ধ করে দিয়ে চলে যেত। তাই জন্য আল্লাহ তাআলা বলতেছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মানে ব্যবসায়িকরা এমন আছে যে আল্লাহ তাআলা কি ব্যবসার মধ্যে আল্লাহ তাআলাকে কি করে, স্মরণ রাখে, স্মরণ করে। তো সবসময় আল্লাহকে হাজির নাজির বলে, তাহলে কি হবে, সমস্ত কিছুর মধ্যে বরকত আসবে। বুঝতে পারছেন? আচ্ছা জি, তাহলে কি হলো, কি আমার अच्छा और शरा में निकाह सिर्फ चार बातों का नाम है। শরীয়তে বিবাহ শাদীটা মোট চারটি কাজের নাম, চারটি কাজের নাম। বুঝতে পারছেন? শরা মে নিকাহ সির্ফ চার বাতোं का नाम है। শরীয়তে বিবাহ শাদীটা চারটি জিনিসের নাম, বা চারটি কাজ করলেই বিবাহ শাদীটা সম্পাদন হয়ে যায়। যেমন এ, এক নম্বর ইজাব, এক নম্বর ইজাব, ঠিক আছে, প্রস্তাব দেওয়া। প্রস্তাব দেওয়া, সে মেয়ে পক্ষ হতে পারে, ছেলে পক্ষ হতে পারে। বুঝছেন? ছেলে পক্ষ আগে এই প্রস্তাব দেয় না, যে আমি আপনার মেয়ের সাথে আমার ছেলেকে বিবাহ দিতে চাই। এরকম ভাবে মেয়েরাও প্রস্তাব দেয়। ইজাব, কবুল, ঠিক আছে। ইজাব ইজাব হচ্ছে এটা হতে পারে। আবার ইজাবের আরেকটা আছে যে উম, যে যার সাথে বিবাহ হবে মহিলা, তাদের থেকে অনুমতি নিতে হবে যে এর সাথে তোমাকে বিবাহ দিতে যাচ্ছি, তুমি কি রাজি আছো? হ্যাঁ, এটা রাজিটা অনেক দিক দিয়ে হতে পারে। একটা হচ্ছে হাসি দ্বারা রাজি, একটা হচ্ছে কান্না দ্বারা রাজি, আর একটা হচ্ছে যে না, ডাইরেক্ট না। এখন তো যে যুগ চলতেছে, ডাইরেক্ট রাজিতে না রাজি না কি করে কাজী, রাজি নাই তো বলে দিবে যে না, এই করবো না, এখন পড়াশোনা অনেক বাহানা দিবে। তো এরকম ইজাব, কবুল, শাহাদাত, মহর। বুঝতে পারছেন? এই চারটা জিনিস, ইজাব, কবুল, শাহাদাত, মহর। বুঝতে পারছেন? যারা যারা বিবাহ শাদী করেননি এই জিনিসটা শিখে নেন। ইজাব, কবুল, শাহাদাত, মহর। ইজাব একটা হচ্ছে এক পক্ষ থেকে প্রস্তাব আসতে হবে, আর আরেক পক্ষ কি করতে হবে, কবুল করতে হবে, এই দুটা। আর একটা শাহাদাত মানে সাক্ষী লাগবে। বুঝতে পারছেন? মোহর মোহর নির্ধারিত হতে হবে, নাহলে ধোঁকাত পড়ে যাবে। মোহর যদি নির্ধারিত না হয়, মনে করেন যে ঘটনাক্রমে হইলো, তখন তাকে মোহর দিতেই হবে। মোহর দেওয়া কি ওয়াজিব করছে, মোহর দেওয়া। তাহলে কি সবাই জেনে নেন, ইজাব, কবুল, শাহাদাত, মোহর। বুঝলেন? বিবাহ চারটি জিনিস। আচ্ছা হুজুর, হুজুর আমি জি, একটা মাসলা জিজ্ঞাসা করবো। ওই যে মোহর যেটা, এটা মানে রকম আছে না, একটা মানে সুন্নতি আর একটা মানে মানে রসুমতিতে সুন্নতিটা মানে করবে না মানে হ্যাঁ, এটাতে একটা সব বলা হয় বেশি। মোহরের মোহরে মেসিল বলা হয়। মোহরে মেসিল বলা হয় যে
আপনারা যে যার সাথে বিবাহ বসতেছেন, ঠিক আছে না, তার চাচি ফুপু বা তার বোন, তার চাচাতো বোন, তার বোন, এদের মোহর কত ছিল বুঝছেন? মনে করেন সাধারণত তার বোনের মোহর ছিল 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বা 4 লাখ টাকা। তো ওই তার চাচাতো বোন, নিজের বোন, ওই বোন অনুযায়ী মনে করেন যে 1.5 লাখ টাকা হয়, তাহলে 1.5 লাখ টাকা দিতে হবে। এটাকে বলা হয় মোহরের মেসেল, বুঝতে পারছেন? মানে তার বোনদের যেরকম মোহর হয়েছে তাকে সেই মোহর দেওয়া, আচ্ছা, এটাকে মেসেল, কিন্তু মোহরের মেসেল এটা তো বলা আমি হয়। শুনি আমরা মানে জানতে পেরেছি যে বিবাহের দিন মানে যে পরিস্থিতির উপরে নির্ভর করে মানে বর্তমানের এদিনকার উপরে নির্ভর করে মানে মোহর ধার্য করা হয় এদিন মানে স্বর্ণের মূল্যের উপরে নির্ভর করে। ওটা হচ্ছে মোহরে ফাতেমি, বুঝতে পারছেন? মোহরে ফাতেমি বলা হয় যে 100, কত জানি আমার জানা নাই, ভুলে গেছি, 131 দিনার, 131 বা 30 দিনার। যে দিনারের মূল্য, মনে করেন স্বর্ণের দাম কমে বাড়ে, তো অনুযায়ী কি হয় 131 মোহরের। দিনার, তো এই দিনারটা তো হচ্ছে মানে আরবিয়ানদের টাকা মানে মিডল ইস্টের। তো হ্যাঁ, ওই দিনার অনুযায়ী ও দিনারের মূল্য, মানে এখন তো স্বর্ণের দাম কমে বাড়ে, তাই না? স্বর্ণের দাম কিছুদিন আগে ছিল 1,30,000, 1,20,000 এরকম ছিল, এখন তো 1,70,000, 1.5 লাখ এরকম চলে গেছে। তো এখন মোহরে ফাতেমি বলতে, মোহরে ফাতেমি যদি কেউ দিতে চায় তাহলে মোটামুটি 2.5 লাখ টাকা বা 2 লাখ টাকা বা তারও বেশি হতে পারে, কম বেশি হবে, তো ওটা দেওয়া লাগবে, বুঝতে পারছেন? হুজুর, এটা তো ইন্ডিয়ান রুপি কম হবে আর বাংলাদেশ থেকে। হ্যাঁ, আপনাদের ইন্ডিয়ান রুপি কম হবে, কারণ স্বর্ণের দাম মানে কি জানি না বলে না, ওটাকে, রিজার্ভ, এইটা রিজার্ভ ইন্ডিয়ান রুপি কম। তো মানে বাংলাদেশ টাকা থেকে বড় না নি? হ্যাঁ, আপনাদের ইন্ডিয়ান টাকার দাম বেশি। উত্তরটা দিয়ে দিলে ভালো হয় আগে। জি। আচ্ছা ঠিক আছে, এখন যাই সামনে। ওস্তাদ জি, তো আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখান থেকে থাকলো, সামনে আবার থাকবে। তাহলে আপনারা সবাই মুখস্থ করবেন এটা। বিবাহ সাথীর জন্য কয়টি জিনিস: ইজাব, কবুল, শাহাদাত, মাহর। এতটুকু থাকলো, ঠিক আছে? দোয়া করেন তিনটা কি? হুজুর যেন হিজাব, মুখস্থ করতে কবুল। পারি ভালো করে। হুজুর, বিবাহ হিজাব মানে কি? হিজাব, কবুল, শাহাদত, ইজাব মানে প্রস্তাব। ইজাব মানে কি? প্রস্তাব। মানুষ প্রস্তাব দেয় না যে আমি আপনার ছেলেকে জি জি, প্রপোজ দে। বিবাহ, জি, প্রপোজ, হুজুর প্রপোজ করে। জি, আপনি কি মোহরে ফাতিমি দিছেন হুজুর? হ্যাঁ। এবং কলিজা হাত দোয়া দিবেন, করেন আমরাও যেন দিতে পারি। কলিজায় হাত হুজুর দিয়ে দিবেন, শাহাদা আপনাকে কি? রান্না শাহাদা খাওয়ানো এটা হবে। কি? জয়নাল কি বলছে, মোড়ো ফাতে হুজুর মানে কি? হ্যাঁ। হুজুর আর শাহাদাত হুজুর মানে হচ্ছে সাক্ষী। বিবাহের মধ্যে সাক্ষী থাকতে হবে। আপনি যে বিবাহ করছেন, আচ্ছা, এটা যে সাক্ষী না থাকে, পরে অস্বীকার করলে আপনি প্রমাণ রাখতে পারবেন? বুঝছেন না? হ্যাঁ, ওস্তাদ ওটা তো থাকবে। এখন তো হুজুর উকিল বাপ বানায়, উকিল বাপ। হ্যাঁ হ্যাঁ, ওটাই। সাক্ষী, সাক্ষী থাকতে হবে, তাহলে হয়। ওস্তাদ ওই হুজুর মহর, আপনি কুবাটা কত দিছেন নিজে হুজুর? নিজে পড়ে গেলে হতো না, তাহলে আর কাউকে 1,000 টাকা দিতে হতো না বিয়ে পড়াতে গেলে। বিবাহ হচ্ছে তো শরমটা একটু লক্ষ্য করে মানুষ, তো এখন যদি নিজে দিয়ে নিজে পড়ায়, তারপরে শরম লজ্জা কম আছে, এই জন্য অন্যদের পড়ে নিতে হবে, বুঝতে পারছেন? মানে সব জায়গায় চিপামো করলে হয় না, জায়গা কিছু খুব খরচ করতে হয়। বুঝতে হুজুর পারছেন? জি। আপনি কত দিছেন হুজুর? হ্যাঁ, আপনি আপনি কত দিছেন মোহরটা হুজুর? আমরা তো চিন্তা ভাবনা আছে হুজুর। মহরে ফাতেমেই দিবেন। মহরে ফাতেমি জয়নাল দিলে কি হয়? মহরে ফাতেমি ওস্তাদ দিলে জয়নাল সব বলে হয়। টাকা ইউজ করবে। মহরে ফাতেমি না, হুজুর মহরে আপনি জি। 2 লাখ না 3 লাখ দিছেন হুজুর? দুইটা সুরত আছে, বুঝতে পারছেন? একটা হচ্ছে যে ওস্তাদ মহরে আমার বিয়ে হয়েছিল 2019 সালে, আমি দিয়েছিলাম তখন 3,000 টাকা। কত তখন কম বড় হয়ে গেছে। চিটিং হুজুর। হুজুর দেখেন 3000 টাকা দিয়ে বিয়ে করে হুজুর। দেখ, আগে তো আগের যুগে কি ছিল, 5 টাকা 10 টাকা ছিল, 12 টাকা, 60 টাকা, এগুলা মোহর ছিল। ওস্তাদ আর একটা এগুলা মাসলা ছিল। হুজুর
হুজুর হুজুর এখন তো তো মাসালা নাজমুল বলবো? ভাই 3,000 টাকা দিয়ে বিয়ে করছে, তা আমরা 3 3 6 6 3 9,000 আরো 2টা বল বেশি দিই হুজুর, সমস্যা কি? 9,000 নাকি 10,000 দিলাম হুজুর, ঠিক আছে না? নিম্ন পরিবারে যেতে হবে, উঁচু পরিবার নিবেন আর 3,000 টাকা মহর দিবেন, তাহলে কি হয়? ওই যে নাজমুল ভাই যে করছে। নাজমুল হক বলছে ওর ভাগ্যে মিলে গেছে এবার, বুঝতে পারছেন না, সবার ভাগ্য তো সমান না। হ্যাঁ, যদি আপনি নিম্ন পরিবারে করেন তাহলে ওরা যেটা দিবেন সেটা দিয়ে খুঁজি, বুঝতে পারছেন না। আর যদি না ভালো পরিবার নিবেন তখন তো 3,000 দিলে আপনাকে ঘর থেকে বের করে দিবে। হ্যাঁ, বিয়ে করতে এসছে, মোহর দিতে পারে না। আমাদের আবার এখন বলছে 800 টাকা 1,000 টাকা আমি ভ্যাকসিন বলি, যা করি বল। না, এই কিছু আমাদের কিছু দিকে জায়গায় ওস্তাদ আরো কম কম দেয়, 2,500 দেয়, 2,000 দেয় কে। জি। আচ্ছা, হুজুর হাজিরা ডেকে নেই। হুজুর তারপরে চট্টগ্রামে 10 হুজুর লাখ টাকা চট্টগ্রামে হুজুর 10 লাখ 15 লাখ 20 লাখ, তা আমি কই তুই 20 লাখ টাকা দিস না কা? ওই দিন একটা লগে এই ব্যাপারে কথা হয়েছে, কয় ভাই আমি 15 লাখ কামি না, আমি কিন্তু তোর 15 লাখ দেস না, দিস কয়েকটাও দিনে। আমি কই না ঠিক আছে, আরো 5 লাখ বেশি দিতি। কি বেশি হয় মনে হয় তো যদি মনে করেন যে এক জায়গায় 10 লাখ 12 লাখ 20 লাখ এরকম আছে, তাহলে সেই জায়গা ব্যবহার করবেন মহরে ফাতেমি, তাহলে 2-2.5 লাখে ছেড়ে যাবে। আর যদি মোহর কম হয়, বুঝতে পারছেন না, মোহর যদি 1.5 লাখ 2 লাখ এরকম মোহর থাকে তাহলে মোহরে মিছিল যাবেন, বুঝতে পারছেন। দুইটা সুরত, একটা আচ্ছা সুরত হুজুর, হচ্ছে তাহলে আমারটা হয়নি নাকি? হুজুর সর্বনিম্ন কত? একেবারে কমই। সর্বনিম্ন 4,500, 4.5, 5, 6 লাগে। মানে এখন স্বর্ণের দাম বেশি না, সর্বনিম্ন এখন 5-6 হাজার টাকা লাগবেই, বুঝতে পারছেন না। হুজুর আমরা যখন ক্লাস করতাম তখন সর্বনিম্ন বলছিল যে 3,300 টাকা, 3,300 কি 3,400 টাকা, মানে আমরা ওস্তাদ আমারটা হুজুর ঠিক আছে তো, বর্তমানে 10 বছর আগের কথা। 5,000 টাকা কোনো মাইয়ে বিয়ে বইবো হুজুর বন্ধ দে।